কাজলও দিইনি। আছে, যা আসতে হবে। লাইভে দাঁড়ায় সাজি, কিন্তু কেউ এখন আসে নাই। সবাই একটু জয়েন করো, হাই হ্যালো করো, লাভ লাইক রিয়েক্ট দাও। সবাই একটু চলে আসো প্লিজ, সবাই জয়েন আস। ইয়ে মোবাইলগুলো সবাই একটু জয়েন করে ফেলো। 10:30টায় চলে আসছি, একটু দেরি হয়ে গেছে, একটু সামান্য দেরি হয়ে গেছে। দাঁড়া, পরে একটু পরে এই পাশে আসো, বলবে তারপরে। সবাই একটু চলে আসো। 10:30 প্রতিদিনকার লাইভ, প্রতিদিনের লাইভে সবাই চলে আসো। আমি তো ঠিক সময় মতো দাঁড়াতে পারতাম, মেয়ের জন্য দেরি হয়েছে। ও সে মিলিদি চলে আসছে। পুটুর পুটুর আওয়াজ হলে কেমন হবে? পুটুর 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 আওয়াজ। আমি চলে এসেছি, আমি জানি আমার মিলিদি তো আসবেই। পুটুর পুটুর করে কোনটা? ওইটা। কালকের থেকে শুধু মেসেজ আসতেই আছে। আমার এই জায়গাতে সবাই মনে করবো কি যে চুল নাই, আসলে কিন্তু চুল আছে, সাদা হয়ে গেছে তো, এর জন্য ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। কে কে চলে আসছো? তোমার শাড়িটা খুব সুন্দর, আমার শাড়িটা খুব সুন্দর। এগুলি নতুন, এর জন্য আজকে লিখে দিয়েছি চমক 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 চমক। এটি হলো খাড্ডি সিল্কের উপরে, আর এখানে পার বসানো আছে, আমি দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ খাড্ডি সিল্ক, একদম পিওর খাড্ডি সিল্ক। দাম বেশি, আমি কালকে বলে দিয়েছিলাম যে আজকে এক্সক্লুসিভ শাড়ি দেখাবো। মিলিদি তোমারটাও দেখাবো, তোমারটা আজকে দেখিয়ে দিব ভালো করে। কালকে তো দেখাতে পারিনি, লোক ছিল বিদায়, তো আজকে দেখিয়ে দিচ্ছি আমি। আজকে দেখাবো এই শাড়িগুলো, দেখানোর পরেই তোমার শাড়িগুলো দেখাবো। কালকে শাড়ি প্রায় সবই সোল্ড আউট, মানে তোমাদেরগুলো দেখানো হয় না। 5টা যে শাড়ি দেখাচ্ছি, আমারটা শুদ্ধ সোল্ড আউট হয়ে গেছে। তোমারটাই দিয়ে দাও, তোমারটাই দিয়ে দাও। আমি পরে ফেলছি, কিচ্ছু হবে না, তোমারটাই দিয়ে দাও, তোমারটাই দিয়ে দাও। একজন নিবে, এখন কিচ্ছু করার নেই। নিতে চাইলে তো কিছু করার নাই। সবাই একটু চলে আসো। না আসছে অনেকজন, কয়েকজনই চলে আসছে, দেখা যাচ্ছে কয়েকজনই চলে আসছে। তোমার এখন ধরো এটা এখানে রাখি, ওইটা ওইখান থেকে তুমি করো, ওইটা ওইখান থেকে করো। আচ্ছা, তা আমি আমার শাড়িটা দিয়ে প্রথমে দেখানো শুরু করছি। সবাই তোমরা যে যেখানে থাকো সবাই একটু হাই হ্যালো করো, লাভ লাইক রিয়েক্ট দাও। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানো। এটা হচ্ছে খাড্ডি সিল্ক, একদম পিওর খাড্ডি সিল্ক। ওয়ান কাইন্ড অফ না, মানে পিওর খাড্ডি সিল্ক। মানে আমি ওয়ান কাইন্ড অফ বলতে চাচ্ছি এই কারণে, আজরাক্স টাইপের মতো, তো তাই বলছি। এই পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো শাড়ি চলে আসছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা। আমার পরা শাড়িটা দিয়ে প্রথমে দেখানো শুরু করব। এই যে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর। পিছনের পোর্শনে কিন্তু কিচ্ছু করতে হবে না, আর এটা কিন্তু তোমাদের আলাদাভাবে লাগানো নাই। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আলাদা লাগানো নাই, একদম একসাথেই মানে করা। আর পেছন দিকটা হচ্ছে এই কি বলে এটাকে, ইয়ে দেওয়া আছে, ফলস করা আছে। যেটা ফলস করা আছে, এই ফলসটা কিন্তু তোমাদের আর লাগাতে হবে না। খুব সুন্দর করে এখানে অনেকে মনে করতে পারে যে এই জিনিসটা হচ্ছে আলাদা বসানো, কিন্তু বাট আলাদা বসানো না। এটা পার বাইরে হচ্ছে তোমাদের ফলস করা আছে। তো এটা হচ্ছে আঁচল, আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছ আমি পরে আছি। আর পুরো শাড়িটা জুড়েই থাকছে হচ্ছে এই
জরির কাজ, মানে জরির কাজ, হাজার জরির কাজ, এবং এত সুন্দর একটা শাড়ি, খাড্ডি টাইপের, খাড্ডি শাড়ি। তো তো তোমরা খাড্ডি সম্বন্ধে তোমাদের অবশ্য অভিজ্ঞতা আছে। এই শাড়িগুলো যেহেতু লম্বা স্টাইপে পরলে কিন্তু সবাই অনেক 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 ভালো লাগবে। কারণ হচ্ছে এগুলা হচ্ছে যারা নাকি একটু শর্ট তাদেরকে পরলে খুবই সুন্দর লাগবে, তাদেরকে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। যেহেতু আমি শাড়িটা পরে আছি, আমার শাড়িটা পরা দেখেই তোমরা বুঝতে পারছো যে শাড়িটা কীরকম। সরি, এই শাড়িটা শুধু আমি দেখিয়ে দিই, শাড়িটা ভালো করে দেখে দিই। একটু হলো আঁচলের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কাজ করা। যারা যারা আছো সবাই কিন্তু একটু হাই হ্যালো লেখো, লাভ লাইক রিয়েক্ট দাও। এই হচ্ছে আঁচলের পোর্শন কিন্তু খুবই সুন্দর। দেখছো, এটা হচ্ছে আঁচলের যে প্রিন্টটা আছে, প্রিন্টার মধ্যেও কিন্তু তোমরা এই যে জরির যে বুটিটা পেয়ে যাচ্ছ, জরির বুটিটা পেয়ে যাচ্ছ। পুরো শাড়িটা জুড়েই জরির বুটি থাকছে, একদম সামনের থেকে আমি দেখাচ্ছি, একদম জরির বুটি থাকছে পুরো শাড়িটা। আমি উল্টো পিঠটা দেখিয়ে দেবো, কোনো কিছুর সাথে লাগবে না, ইচিং প্রবলেম হবে না, কোনো কিছুর সাথেই লাগবে না, ইচিং প্রবলেমও হবে না। এই হচ্ছে শাড়িটা, অনেক অনেক সুন্দর একটা শাড়ি। যেখান থেকে দেখছো সবাই একটু, গোলাম মেজমউদ্দিন দেখতেছে, হাই বেবিদি, কেমন আছেন বেবিদি? একটু হাই হ্যালো করেন। বেবিদি ভালো আছেন? মেজবা লেখ কিছু, মেজবা হ্যালো লেখ, হ্যালো, হ্যাঁ হ্যালো লেখ, হ্যালো। এই হচ্ছে, যেহেতু কোমরে চলে যাবে, এখানে কিন্তু কোনো মানে ডিজাইন করাটা নাই, ডিজাইন নাই এখানে, কিন্তু ডিজাইন থাকছে না। এটা হচ্ছে পাটটা, ডিজাইন থাকছে না। নেভি ব্লুটা খুবই সুন্দর, নেভি ব্লু। আর এই যে এখানে কিন্তু জরির দেওয়া আছে, কি বলে এটাকে, জরির হাজার বুটি দেওয়া আছে। পুরো শাড়িটা জুড়েই কিন্তু জরির থাকছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে ব্লাউজ পিসেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই বর্ডারটা পেয়েছে। এই বর্ডারটা দিয়ে যদি তোমরা ব্লাউজ পিস বানিয়ে এই শাড়িটা পরো, এক্সিলেন্ট লাগবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এই শাড়ির ব্লাউজটা বানিয়ে পরতাম তাহলে দেখতে যে কি সুন্দর লাগতো। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে এটার আঁচলটা, দেখতে পাচ্ছ আঁচলটা, এটা হচ্ছে শাড়িটা। এখন হচ্ছে পুরো শাড়িটা আমি দেখে দিচ্ছি। কিন্তু খাড্ডি সিল্ক, কিন্তু এটা কিন্তু খাড্ডি সিল্ক এবং এক্সক্লুসিভ শাড়ি। এগুলি কিন্তু এক্সক্লুসিভ শাড়ি, তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এটা কিন্তু এক্সক্লুসিভ একটা শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিসটা দেখে কিন্তু অনেক অনেক সবাই অনেক অনেক ভালো লাগবে। কারণ হচ্ছে এই ব্লাউজ পিসটা কিন্তু একটু ঢেউ করা, কাটওয়ার্কের মতো ঢেউ করা, এটা ঢেউ সিস্টেমের ঢেউ করা। তো তোমরা হাতায় যদি এইভাবে দিতে পারো তাহলে অনেক সুন্দর লাগবে। এই হচ্ছে হাতায় তোমরা হচ্ছে এইভাবে দিবা, এইভাবে দিয়ে। আর এটা আমার বলার, যারা শাড়ি পরো তাদের তো অনেক অভিজ্ঞতা আছে, তারা অনেক সুন্দর করে কাস্টমাইজ করে বানাতে পারবা। এই হচ্ছে শাড়ির ব্লাউজটা, এই হচ্ছে শাড়ির ব্লাউজ। শাড়ির কেউ যদি 3/4 বানাও 3/4 বানাতে পারবা, কেউ যদি 4/4 বানাতে চাও 4/4, ফুল হাতা সবই বানাতে পারবা। অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু নীল বর্ডার, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়ির ব্লাউজটা দিয়ে যদি শাড়িটা পরা যায়, এই শাড়ির ব্লাউজটা দিয়ে যদি এই মানে শাড়িটা পরা যায়, অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে একদম পিটানো জরির কাজ। এটা কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি, এটা কিন্তু জরি সুতার কাজ না, এটা কিন্তু একদম দেখো খুব সুন্দর পিটানো কাজ। এটা হচ্ছে মেটাল টাইপের, মানে যেটাকে বলে অ্যান্টিক জরিও না, সুতা অ্যান্টিক, কিন্তু এটা কিন্তু অ্যান্টিক টাইপের, দেখতে পাচ্ছ, অ্যান্টিক টাইপের সুতা দিয়ে কাজ করা। আর ভিতরটা কিন্তু পুরো জরি থাকছে, ভিতরটা পুরো জরির কাজ থাকছে, পুরো ভিতরটা জুড়েই জরি থাকছে। খুবই সুন্দর শাড়িটা, কিন্তু অনেক 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 সুন্দর। যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সুলতাস ব্যান্ডেড নিয়ে ইনবক্স করে দিও, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ। ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা। এই হচ্ছে শাড়িটার ব্লাউজ, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ। আমি এই শাড়িটা পুরোটাই দেখিয়ে দিলাম। এটার সাথে এটা যদি কারো ভালো লাগে এটা নেবে, পুরো খাড্ডি সিল্ক, একদম পিওর খাড্ডি সিল্ক। দাম কিন্তু একটু বেশি, আমি আবারও বলছি দাম কিন্তু এগুলোর অনেক বেশি। তো তোমরা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা আমাকে। কারণ হচ্ছে এগুলি হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি এবং পুজোর শাড়ি। পুজোতে এই ধরনের শাড়ি পরলে সবাই বলবে যে একদম অ্যান্টিক লাগতেছে, ইউনিক লাগতেছে, ক্লাসিক লাগতেছে এবং সুন্দর লাগতেছে। কারণ হচ্ছে এগুলি কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই, এখন পর্যন্ত অ্যাভেলেবেল না।
তো সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনও অ্যাভেলেবেল হয় নাই, এই শাড়িগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল না, আমি এখনও কোনো পেজেও দেখি নাই। তো নিতে হলে সুলতাস ব্র্যান্ডের ট্রেন থেকে জলদি জলদি নিয়ে ফেলো। পুজো কিন্তু চলে আসছে আমাদের দ্বার প্রান্তে, পুজো একদম দ্বার প্রান্তে। পুজো ছাড়াও যে কোনো অকেশানে এই শাড়িগুলো পরলে এক্সিলেন্ট লাগবে, অনেক সুন্দর লাগবে, অনেক ইউনিক লাগবে এবং ক্লাসিক লাগবে। অনেক সুন্দর একটা শাড়ি, এই শাড়িটা তোমরা দেখে বুঝতে পারছো, খুব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। রিনিলা আক্তার, হ্যালো রিনিলা, কেমন আছো? বেবিদি তো কিছু বললো না, গোলাম মেজবাউদ্দিনও কিছু বলে নাই, খালি নীলাঞ্জনা শান্তা বলে চলে গেছে। হ্যাঁ রিনিলা, কেমন আছো? অনেক অনেক ভালো থাকো, অনেকদিন যাবত কথা হয় না। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এই শাড়িটা যদি কেউ পেতে চাও তাহলে সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ডে ইনবক্স করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দ্রুত মেসেজ করে দিবা। 4টা শাড়ি আছে, দুটো হচ্ছে লাল, দুটো কিন্তু ব্ল্যাকের উপরে। ব্ল্যাকটা কিন্তু আরও সুন্দর, ব্ল্যাকটা কিন্তু আরও বেশি সুন্দর, খুব সুন্দর ব্ল্যাকটা। ব্ল্যাকটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। স্বপন কই তুমি? শ্বাসকষ্ট হলে তুমি বাইরে যাও, তুমি বেরো যাও, এই কারণে। কার সাথে যাবে? বাইরে যাও, তোমার তো আবার এসি বাতাসের সমস্যা, এর জন্য বললাম। তোমার এসি বাতাসের সমস্যা হলে তুমি চলে যাও। আচ্ছা সবাই একটু দেখো, সবাই কিন্তু চলে যাচ্ছ কেন? সবাই আমাকে ছেড়ে তবে সবাই কেন চলে যাচ্ছ? এটা কিন্তু ঠিক না, আমাকে ছেড়ে চলে যেও না তোমরা। কলি দেখছো, ফামিদা হক কলি, হাই কলি, কেমন আছো শোনা? অনেকদিন যাবৎ কলির সাথে দেখা হয় না। চোখের কি অবস্থা? চোখের কি অবস্থা কলি এখন? চোখের কি অবস্থা? একটা ফোন দি। স্বপন কই? আমারও বলছে লাইভ শুরু হলে জানায়। প্রতিদিন 10:30 আমি লাইভে আসি, তারপরে কেন তোমরা আসো না? আমি জনসাধারণের উদ্দেশ্যে বলছি, প্রতিদিন আমি বলেই দিই 10:30 প্রতিদিন লাইভ হবে, 10:30 প্রতিদিন লাইভ হবে, তারপরে বলতে হয় 10:30 প্রতিদিন লাইভ হবে, 10:30 লাইভ হবে, তাও কেউ আসে না। আসবে আমার সোনামণি এসে পড়ছে রে, তানিয়া আপা চলে আসছে, তানিয়া আপাও চলে আসছে। আর আমার 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 পাবলিকরা কেউ আসে না। হাই হ্যালো, কেমন আছেন তানিয়া আপা? কালকে দেখা হবে। হাই হ্যালো বলাই আছে প্রতিদিন, আমার ফেসবুকে লেখার দরকার নাই। বিউটিফুল, থ্যাংক ইউ তানিয়া আপা। তো অনেক অনেক সুন্দর একটা শাড়ি চলে আসছে। এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু কোনো জোড়াতালি দেওয়া নাই, একদম মানে এইভাবেই ওরা তৈরি করেছে, যেভাবে নাকি মানে একদম পিটানো জরির পার, এখানে কিন্তু কার্ভ করা আছে, ঢেউ ঢেউ করা আছে। আর উল্টো পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি, উল্টো পিঠে কিন্তু কিছু পিকু টিকু কিছু করতে হবে না, যেহেতু এই ফলস দেওয়া আছে, এখানে ফলস দেওয়া আছে এবং পুরো শাড়িতে ফলস দেওয়া, দেখতেই পাচ্ছ পুরো শাড়িতে ফলস দেওয়া। আর পুরো শাড়িটা জুড়েই থাকছে হচ্ছে জরির, একদম জরির কাজ থাকছে, পুরো শাড়িটা জরির কাজ থাকছে। এটা হলো খাড্ডি বেনারসি বলো, খাড্ডি সিল্ক বলো, একই কথা। এটা ওয়ান কাইন্ড অফ বেনারসি। আর অনেকটাই কালকে যেগুলো আমি আজরাক দেখাইছিলাম ওই আজরাকের মতোই, যেহেতু এটা লম্বা লম্বা স্টেপ, যারা খাটো তাদের কিন্তু অনেক অনেক লম্বা লাগবে, কারণ আমিও তো খাটো, এর জন্য আমি লম্বা স্টেপ ছাড়া কখনো পাথেল্লা স্টেপ আমি নিজেও পছন্দ করি না, কারণ আমি খাটো। আমিও খাটো দেখে আমি সবসময় এরকম লম্বা স্টেপ পছন্দ করি। তো এটা পরলে, খাড়া স্টেপ পরলে না আসলে সবাইকে অনেক অনেক ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। তো সবাই যে যেখানে আছে একটু হাই হ্যালো বলো। এই যে আমার তানিয়া আপা এত পরিশ্রম করেও দেখতেছে। এখন আমি এইটারই আরেকটা কালারে যাচ্ছি। এটা হচ্ছে দুটো করে 4টে শাড়ি আসছে। এটা কিন্তু খাড্ডি সিল্ক বলে যেটাকে, একদম পিওর খাড্ডি। তো তোমরা দেখে শুনে বুঝে নিও।
এটা কিন্তু খুব এক্সক্লুসিভ শাড়ি। আমি আবারও দেখাচ্ছি, কাপড়টা দেখিয়ে দিচ্ছি। এই হলো কাপড়টা দেখিয়ে দিচ্ছি। পুরো শাড়িটাতেই কিন্তু এরকম জরির কাজ থাকছে, পুরো শাড়িটা জুড়েই কিন্তু জরির কাজ থাকছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি। আমি কালকে বলে দিয়েছিলাম এক্সক্লুসিভ শাড়ি দেখাবো। তো এই না কোড নাম্বার 1 চলে গেল, কোড নাম্বার 2 দেখাবো। যেহেতু 4টা শাড়ি আছে, কোড নাম্বার 1 আর 2, খাদ্য 1 আর 2 লিখে দিবা, তাহলে আমি দিতে পারবো। কালকের প্রতিটা শাড়ি কিন্তু চাচ্ছি, আমি দিতে পারছি না। কালকে 5টা শাড়ি ছিল, 5টাই সোল্ড আউট হয়ে গেছে। তো আমার বান্ধবী যেহেতু আছে একটা, ওই যে কি বলে এটা, ওর নাম লিপি, লিপি একটা নিয়েছে। লিপির কথা বলতে ভুলেই গেছি। লিপি কথা ও নিচে একটা, তো সুতরাং আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই নিয়ে গেছে। তো শাড়িগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। এই শাড়িটা আরও বেশি সুন্দর। এটা কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাকের মধ্যে রেডের কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলটা, দেখতে পাচ্ছ আঁচলটা। এবং যেখানে নাকি এই যে এখানে যে ঢেউ ঢেউ করা আছে এবং এখানে যে কাজ করা আছে, এটা কিন্তু জরির কাজ না, এটা কিন্তু জরি সুতার কাজ না। দেখতে পাচ্ছ অ্যান্টিক টাইপের জরি সুতা, মানে জরি না মনে হয়, এটা সুতা না, সুতাই তো দেখা যাচ্ছে, তো সুতার মতোই লাগছে। তো অনেক অনেক সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু তোমরা উল্টো দিয়ে কিন্তু তোমাদের ফলস পিকো আর কোনো কিছুই করতে হবে না, কারণ ওরা কিন্তু নিজেরাই এরকম ঢেউ ঢেউ করে দিয়েছে। তো তোমরা সুতরাং যেহেতু ঢেউ ঢেউ করে দিয়েছে, তো তোমার এইভাবেই করে দিয়েছে, কারণ এটা করতেও তো অনেক পয়সা লাগতো। তো ওরা করে দিয়েছে, তোমাদের আর কিছু করতে হবে না। এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকের উপরে, পুরো শাড়িটা ব্ল্যাকের উপরে, আর ভীষণ ভীষণ সফট মানের একটা কাপড়। যেহেতু খাদ্যি সিল্ক, তোমরা দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু খুব সফট মানের একটা কাপড়, ভীষণ ভীষণ সফট একটা কাপড়। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ির আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ব্ল্যাক, আমি পরেছি রেডটা, এটা হচ্ছে রেডের ব্ল্যাকটা। আমারটা কিন্তু ব্ল্যাকের রেডের মধ্যে কিন্তু এই পাটটা কিন্তু একটু হালকা সবুজ সবুজ টাইপের। আর এটার মধ্যে দিয়েছে যেইটা দেখি এখন আমি দেখাচ্ছি, ব্ল্যাকের মধ্যে এটা দিয়েছে, ব্ল্যাক পাড়ি দিয়েছে, সাথে এখানে একটু লালের ছোঁয়া আছে, আঁচলটা কিন্তু বেশ বেশ সুন্দর একটা আঁচল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা আঁচল। ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর। এগুলো কিন্তু এক্সক্লুসিভ শাড়ি, আবারও বলছি এটা কিন্তু এক্সক্লুসিভ শাড়ি। এখন আমি আরও শাড়ি দেখাবো। এটা 4টে শাড়ি আসছে, যারা ভাগ্য ভালো তারাই শুধু এই 4টে শাড়ি পাবা। এই শাড়িগুলি কিন্তু অনেক অনেক সুন্দর। পুজো চলে আসছে, পুজো না থাকলেও পুজো ছাড়াও তোমরা এই শাড়িগুলো নিতে পারো যে কোনো অকেশনে পরার জন্য। আসলে আমাদের মেয়েদের বা অনেক জায়গায় তো যেতেই হয়, সবসময় আমাদের প্রোগ্রাম লেগেই থাকে। তো প্রোগ্রামের জন্য তোমরা এই শাড়িগুলো নিতে পারো। পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো শাড়িটা হচ্ছে এরকম, পিছনে কিন্তু ফলস পিকো কিছুই করতে হবে না, সবই করা আছে। ফলস লাগানো যাবে না, লাগানো লাগবে না, যেহেতু এটা ঢেউ ঢেউ কাটওয়ার্কের মতো, যেহেতু ঢেউ ঢেউ, তো সুতরাং আর ফলস দরকার নেই। ওরা এই ঢেউ ঢেউ করে ফলস লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু অনেক অনেক সুন্দর, মানে রেডেরটার থেকে কিন্তু এটা কিন্তু বেশি সুন্দর। রেডেরটার থেকে এটা বেশি সুন্দর মনে হচ্ছে না, আজরাকের মতো, কিন্তু বাট আজরাক না, এটা কিন্তু আজরাক না। আবারও বলছি, এটা কিন্তু আজরাক না, এটা খাদ্যি সিল্ক, আজরাক না, এটা হচ্ছে খাদ্যি সিল্ক। এটা হচ্ছে খাদ্যি সিল্ক, এটা হচ্ছে খাদ্যি সিল্ক। কাজী মুশফিক দুলাভাই আসছে, আমাকে দুলাভাই এতদিন পর আসছেন। প্রত্যেকদিন 10:30 চলে আসবেন, বলে দিলাম 10:30 চলে আসবেন, প্রতিদিন 10:30 কিন্তু আমি লাইভ করি। এই 10:30 চলে আসবেন। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। এক্সিলেন্ট না, অনেক সুন্দর একটা শাড়ি, আনকমন একটা শাড়ি, পুরোই আনকমন শাড়ি। এটা হচ্ছে ব্ল্যাকটা, আমি দেখাচ্ছি, আবারও বারবার দেখাচ্ছি। এটা হচ্ছে খুবই 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 নাইস একটা শাড়ি, এবং এটা কিন্তু একদম কাটওয়ার্ক করা আছে। এই এত সুন্দর করে দিয়েছে, মনে হচ্ছে আলাদা পার বসানো, কিন্তু বাট আলাদা পার না। রেবেকা লিপি তোর কথা বলেছি, তুই যে একটা শাড়ি নিয়েছিস, তোর শাড়িটা আজকে দেখিয়ে দিব। আর এই শাড়ি কিন্তু এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়ি হচ্ছে খাদ্যি সিল্ক। আবারও বলছি, এটা কিন্তু আলাদা পার বসানো নয়, একসাথেই তৈরি করা। এবং উল্টো পিঠে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফলস করাই আছে, ওরা আলাদাভাবে শার্টিন কাপড় দিয়ে করে দিয়েছে, কারণ কোনো আমাদের যাতে নিজেদের কোনো কষ্ট করতে না হয়। ওয়াও,
হ্যাঁ লিপি আসলে ওয়াও, শাড়িগুলো কিন্তু ওয়াও। আমি বলেছি না অনেক মানে দামি দামি শাড়ি চলে আসছে, এগুলো কিন্তু খাড্ডি সিল্কের উপরে শাড়ি কিন্তু অনেক সুন্দর। এই শাড়িটা কিন্তু প্রচুর সুন্দর, মানে এই কালো আর রেডের সংমিশ্রণে এত সুন্দর একটা শাড়ি। আর এই হচ্ছে আঁচলটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর একটা আঁচল। তোমরা দেখতে পাচ্ছ, একটু সামনের থেকে দেখাচ্ছি। এই হচ্ছে কাজটা সমস্ত শাড়ি জুড়ে এই কাজটা থাকছে। আর তোমাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট নিবা, ব্লাউজটা বানাবা আর পরে ফেলবা। ব্লাউজটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্লাউজটা কিন্তু কি সুন্দর না, এক্সিলেন্ট একটা শাড়ি। কারো যদি ভালো লাগে তারা তোমরা নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ সুলতাস ব্যান্ডের টেনে ইনবক্স করে দিও। আর রেবেকা, তোর শাড়ির কালেকশন অনেক সুন্দর। থ্যাংক ইউ দোস্ত, লাভ ইউ। আমার শাড়ির কালেকশন তো জানোই অনেক সুন্দর, একটু এক্সট্রা অর্ডিনারি শাড়ি থাকে, সবসময় একটু ইউনিক শাড়ি আনার চেষ্টা করি, যাতে 10 জনের কাছে এই জিনিসগুলো না থাকে। আজরাক মডেল তো অনেক কমন হয়ে গেছে, কিন্তু দেখিস তারপরে দেখিস আমার শাড়িগুলো কিন্তু একটু আনকমন দেখে আমি সবসময় আনার চেষ্টা করি। সুলতাস ব্যান্ডের 10 মানে হচ্ছে একটু আনকমন ইউনিক টাইপের শাড়ি দেখতে পাবা। লিপি লেখছে, লিপি তোমার শাড়িটা আমি আজকে দেখাবো, তুমি যে শাড়িটা নিয়েছো তোমার শাড়িটা আমি আজকে দেখাবো। একটা হচ্ছে রিফাত নিয়েছে, একটা হচ্ছে তোমার শাড়ি। তো তুমি তোমার কথা আজকে আমি বলছি, আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। তুমি থাকো, তোমার শাড়িটা সুন্দর করে আজকে দেখিয়ে দিব। এই হচ্ছে শাড়ি। আর মিলিদি শাড়িটাও আজকে দেখিয়ে দিব খুব সুন্দর করে। তো এই হচ্ছে শাড়িটা কিন্তু অনেক সুন্দর। যা এটা হলো কোড নাম্বার 2। মোট 4টা শাড়ি আসছে, 4টা শাড়ি, 2টো কালো 2টা রেড। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহকারে সুলতাস ব্যান্ডের টেনে ইনবক্স করে দিও। ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। তো সবাই যে যেখান থেকে দেখছে সবাই একটু লাভ লাইক দিয়ে দাও। কি সুন্দর কমেন্টস করছে। আমার দুলাভাই কি চলে গেছে? দুলাভাই চলে গেলে দুলাভাইয়ের সাথে কথা নাই। দুলাভাই চলে যাবে কেন? প্রতিদিন 10:30 দুলাভাই আসতে পারে না? লিপিও আসিস না, প্রত্যেকদিন 10:30 চলে আসবি। প্রত্যেকদিন আমি 2টো শাড়ি হলেও দেখাবো, সুতরাং চলে আসবা। শাড়িটা কিন্তু খুব সুন্দর। আমার শাড়িটা হচ্ছে রেড, এই শাড়িটা হচ্ছে ব্ল্যাক আর রেডের মধ্যে অনেক সুন্দর। এই শাড়িটা দেখিয়ে দিলাম। কোড নাম্বার 2 মানে এটা 4টা শাড়ি আছে, লাল 2টো কালো 2টো, লাল 2টো কালো 2টো, লাল 2টো কালো 2টো। তো সুন্দর। হাই তন্নি, গো টু সি ইউ দিদি, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তো এই পুজো যেহেতু আমাদের দ্বার প্রান্তে চলে আসছে, তো তোমরা পুজোর জন্য এরকম একটা শাড়ি রেখে দিতে পারো তোমাদের সংগ্রহে। আর তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেগেই থাকে, যেহেতু আমার অনেক প্রোগ্রাম তো প্রতি শুক্রবার শনিবার প্রোগ্রাম লেগে থাকে। তো শাড়িগুলো তো এমনিতেই পরা হয় না, প্রোগ্রামে শাড়িগুলো পরলে আমি যতদিন প্রোগ্রামে যত শাড়ি পরে গেছি বলছি কি সুলতা তোমার শাড়িটা তো অনেক সুন্দর, কারণ সবসময় একটু আনকমন শাড়ি আনার আমি চেষ্টা করি। আর সবার সাথে যেন একটু কমন না হয়ে যায় এই টাইপের শাড়ি আনার চেষ্টা করি। তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড, আর আমারটা হচ্ছে রেডের মধ্যে রেডের মানে অফ হোয়াইট আর রেডের স্ট্রাইপ। আর হচ্ছে এটা হচ্ছে তোমাদের নীল কালার, এটা হচ্ছে ব্লু কালার, অনেকটাই ব্লু। না রাখো, দুটো খুলতে হবে না, অনেকটাই ব্লু। তো তন্নি দেখো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আঁচলটা কিন্তু ব্লু, একটু অন্যরকম না, একটু অন্য ধাঁচের শাড়িটা, কিন্তু একটু অন্য ধাঁচের, এর জন্যই এত সুন্দর শাড়িটা, কিন্তু একটু অন্য ধাঁচের, তার জন্যই শাড়িটা এত সুন্দর। আর এই শাড়ির ব্লাউজটা দিয়ে পরলে তো অনেক সুন্দর লাগতো। শত কাজ। গতকালের শাড়িগুলো দারুণ ছিল, গতকালের শাড়িগুলো সব সোল্ড আউট। মিলিদির জন্য একটা রাখছি, মিলিদি নিচে। আজকে 2-4টা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলি একটু কম দামের। কালকে শাড়িগুলি একটু দামি ছিল, ওগুলি সবগুলো সব সোল্ড আউট। মানে আমাদের নিজেদের বান্ধবীদের মধ্যে নিচে শিরা নিচে, তারপরে মিলিদি নিচে, তারপরে হচ্ছে আমার 2 বান্ধবী নিচে, লিপি নিয়েছে, যেখানে আছে লিপি নিয়েছে। তারপরে আমেরিকার থেকে যে 5টা শাড়ি দেখিয়েছি, 5টা শাড়ি তো 5 জন নিয়ে নিচ্ছে। গতকালের শাড়ি একটাও নাই। আজকে প্রচুর মেসেজ আসতেছে, কিন্তু আমি দিতে পারছি না। আমি বলছি যদি তোমরা প্রি অর্ডার দাও আমি এনে দিতে পারবো। তো প্রতিদিনই শাড়ি আসছে কিছু করে। হ্যাঁ, আজরাক মডেল কিন্তু আরও কিছু আসতেছে, আগামীকাল পাবো। ওগুলো কিন্তু একদম আনকমন সবুজ রঙের আসতেছে, নীল রঙের, সবুজ রঙের আসতেছে। ওখান থেকে তোমরা দেখে শুনে বুঝে নিয়ে নিও, কারণ এখন তো যেহেতু আর নাই। 5টা শাড়ি কালকে দেখাইছি, 5টাই সোল্ড আউট হয়ে গেছে। এই হচ্ছে পুজোর শাড়ি একটা দেখাই। এই শাড়িটা তোমরা হয়তো অনলাইনে অনেক দেখেছো, তারপর আমি আবার দেখাচ্ছি। এটা হচ্ছে পুজোর শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি। এখানে টার্সেল করা আছে। এই টার্সেলগুলো যদি তোমাদের ভালো না লাগে, কারণ এই টার্সেলগুলো আমি নিজেও পছন্দ করি না, এই টার্সেলগুলো আসলেই সুন্দর না।
নিজেরা কাস্টমাইজ করে টার্সেল বসিয়ে নিবা। অনেক সুন্দর সুন্দর পাথরের টার্সেল, অনেক সুন্দর সুন্দর টার্সেল পাওয়া যায়। এই হচ্ছে পুজোর শাড়ি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং পুরো শাড়িটা জুড়েই থাকছে কিন্তু চিকেন কারির কাজ, দেখতে পাচ্ছ? পুরো শাড়িটাই চিকেন কারি এবং পিওর জর্জেটের উপরে শাড়িটা, পিওর জর্জেটের উপরে, এবং নিচে কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না, ফলস পিকু কিছু করতে হবে না। জাস্ট নিবা, ব্লাউজটা বানাবা আর হচ্ছে পুজো মণ্ডপে চলে যাবা। এটা হচ্ছে মহা অষ্টমীর শাড়ি। এই শাড়িটা যদি, কারণ অষ্টমীর জন্য তাকে সাদা শাড়ি না রাখলে হয়ই না, লাল সাদা। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর। কালকে কিন্তু একটা সোল্ড আউট হয়ে গেছে, কালকে এটা একটা সোল্ড আউট হয়েছে, আমি বলেও দিয়েছি। এটা শিকার শাড়ি, শিকার নিয়ে গেছে। আর একটা শাড়ি ছিল অনেক দামি শাড়ি, ওইটাও নিয়ে গেছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা। শাড়িটা কিন্তু অনেক সুন্দর, ধবধবে সাদা এবং পুরো শাড়িটাই কিন্তু চিকেন কারির কাজ করা, পুরো শাড়িটাই কিন্তু চিকেন কারির কাজ করা। আচ্ছা, আমার এই শাড়িটার দাম বলে দিচ্ছি, আমার দামগুলি আবার মনে থাকবে না, তোমরা একটু মনে রেখো। কোড নাম্বার 1, কোড নাম্বার 2, একটা হচ্ছে রেডটা হচ্ছে কোড নাম্বার 1 খাড্ডি সিল্ক। এটা হচ্ছে পিওর খাড্ডি সিল্ক। অথেন্টিক শাড়ি ছাড়া সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ডে কোনো কিছু বিক্রি হয় না। অথেন্টিক জিনিস সবসময় সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ডেই পেয়ে যাবা। নকলের কোনো নকলের জিনিস থেকে দূরে থাকো, নকল থেকে সাবধান। ওই যে বলে দিচ্ছে নকল থেকে সাবধান। সুতরাং নকলের ধারে পাশেও তোমরা যাবা না। যদি অথেন্টিক জিনিস এবং ভালো প্রোডাক্ট কিনতে যাও, সুলতাস ব্র্যান্ডের থেকে কিনবা, এবং দামেও সস্তা আর গুণেও ভালো। দামের সস্তা, গুণগত মানের দিক থেকে বিচার করতে গেলে অনেক অনেক মানে রিজনেবল প্রাইসে সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ড থেকে পেয়ে যাবা। হ্যাঁ, তো আমি এত কম দামে দিয়েছি বলে কলমকারি কিন্তু আমার কাছে আর একটা অনেক, সব সোল্ড আউট হয়ে গেছে। 50টা কলমকারির মধ্যে কিচ্ছু নাই। এখন 8টা কলমকারি আবার আসছে, এই 8টা কলমকারি আমি আবার দেখিয়ে দিব। এখনও কিন্তু এগুলো দেখানো হয়নি। কলমকারি শাড়িও তোমাদের শাড়ি না, আগামীকাল সম্ভবত কলমকারি শাড়ির লাইভ করব। কলমকারি কিছু সিল্ক কলমকারি শাড়ি চলে আসবে আর কি, কালকে সকালে পাবো। দিদি কটন কলমকারি শাড়িও কি দেখাবেন? হ্যাঁ, কালকে কটন সিল্ক দুটোই দেখাবো। আমি কটন আনতেছি, সিল্কও আনতেছি। কালকে কটন কলমকারি দেখাবো। তো তোমরা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। এই শাড়িটা কিন্তু একদম অপূর্ব একটা শাড়ি, পুরো শাড়িটাই কিন্তু একদম চিকেন কারির কাজ করা। আমি আবারও দেখাচ্ছি। এবং উল্টা পিঠে কিন্তু এই যে দেখো কি সুন্দর করে এই কাপড় দিয়ে ফলস বসানো আছে, কাপড় দিয়ে মানে ফলস করা আছে। তোমাদের এখানে ফলস পিকু করার জন্য আলাদা কোনো টেইলারের মজুরি দিতে হবে না, কোথাও কোনো কিছু দিতে হবে না। সুতরাং লিপি কি বলছে? আজরা গ্রিন শাড়িটা কি আমার মেয়ের জন্য? হ্যাঁ, আজরা গ্রিন শাড়িটা তোর মেয়ের জন্য। তোর শাড়িটা তো আমি আজকে দেখাবো। তোর শাড়িটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো। আর তোর মেয়ের জন্য যেটা দিয়েছি এটা আগামীকাল পাবো। আগামীকাল পেলেই আমি লাইভে দেখিয়ে দিব। এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা কিন্তু এরকম। এটার মধ্যে এটা হচ্ছে একটু মোটিভ দেওয়া আছে। এটা অনেকে পরবে না মোটিভ দ্বারা, যারা নামাজ পড়ো তারা তো পড়তে চাও না। তো শাড়িটা কিন্তু অদ্ভুত, অপূর্ব একটা শাড়ি, দেখতে পাচ্ছ? অপূর্ব একটা শাড়ি। আর পুরো শাড়িটাই কিন্তু থাকছে। শাড়িটার দাম বলো। আমার পরা শাড়িটার দাম তো বলিনি। হ্যাঁ, আমার পরা শাড়িটার দাম হচ্ছে 15,550 টাকা। আমি বলছি না এগুলি এক্সক্লুসিভ, কারণ একদম পিওর খাড্ডি সিল্ক, আর পুরো শাড়িটা জুড়েই থাকছে হচ্ছে এই যে এই কাজটা তো পাচ্ছই। তাছাড়া পুরো শাড়িটাতে কিন্তু একটু একটু করে, মানে একটু না, মানে এতটুকু করে বল করে কিন্তু জরি করা আছে, জরি ডিজাইন করা আছে, মানে জরির ডিজাইন করা। তো সুতরাং জরির কাজ করা আর ডিজাইন বলো একই কথা। শাড়ির দাম বলে দিয়েছি 15,550 টাকা। কেউ যদি নিতে চাও জলদি ইনবক্স করে দিও, কারণ 4টা শাড়ি আছে, তারপরে আর পাবা না। এখন তো শিপিং কস্ট অনেক বেশি। কালকে লাইভেও আমি বলে দিয়েছি, যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোকও বলছে আসলে অনেক শিপিং কস্ট বেশি দিদি, আমাদের কিছুই করার নাই। তো সুতরাং তোমরা এই শাড়িটা তোমরা পুজোর জন্য রাখতে পারো। এই শাড়িটা কিন্তু পুজোর জন্য রাখতে পারো। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। কোড নাম্বার 1, 2 চলে গেলো। এটা পুজো সবই দুটো আছে, দুটো করে আজকে দেখিয়ে দিব। এটাও দুটো আছে। 10টার অর্ডার দিয়েছি, 3টা এসছে, একটা চলে গেছে শিকারের কাছে, আর দুটো আছে, দুটো দেখিয়ে দিচ্ছি। আরও 7টা শাড়ি আসতেছে, এখান থেকে একটা হয়তো আমি রাখবো। তোমরা পুজোর সময় দেখতে পাবা আমি এই শাড়িটা পরে আছি। এই শাড়িটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ থাকছে, মানে চিকেন কারির কাজ। এবং শাড়ির মাঝখানে কিন্তু একটা কি বলে এটাকে,
চুমকি বসানো আছে, এই শাড়ির মাঝখানে মাঝখানে একটা চুমকি বসানো আছে। খুবই গ্লেজি একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। আর আমি ইয়েটা দেখাচ্ছি, ব্লাউজ পিসটা দেখাচ্ছি। ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর, ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর। এটা যে জরির কাজ করা আছে, উল্টো পিস সোজা পিস, ওইটা কোনো কিছু সাপের বাঁচবে না, একদম একদম মানে কি প্লেন, একদম প্লেন। এই হচ্ছে জরি, হচ্ছে জরির কাজে। এটা হচ্ছে ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা দিয়ে তোমরা শাড়িটা পরবা, এক্সিলেন্ট 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 লাগবে, জাস্ট ওয়াও 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 লাগবে। এই যে জাস্ট ওয়াও লাগবে। এই শাড়িটা পুজোর সময় আমাকেই পরা দেখতে পাবা, আমার জন্য আমি এনেছি একটা, আর 10টা এনেছি, তো ওইগুলো অর্ডারই ছিল। তো এই শাড়িটা যদি নিতে চাও, শ্রীলতাস ব্র্যান্ডের 10 থেকে নিয়ে নাও। এবং তোমরা সবাই যারা অনলাইন ঘাটো তারা জানোই এই শাড়িগুলির প্রাইস কত। আমার পরা শাড়িটার দাম বলে দিয়েছি 15,550 টাকা। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে, আমার এই পরা শাড়িটার প্রাইস হচ্ছে 4,990 টাকা, 4,990 টাকা, 4,990 টাকা। 5.5 6-এর নিচে তোমরা পাবা না কোথাও। এটার দাম হচ্ছে 4,990 টাকা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4,990 টাকা। কেউ যদি নিতে চাও স্ক্রিনশট দিয়ে শ্রীলতাস ব্র্যান্ডের জন্য ইনবক্স করে দিও, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ। অনেক 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 সুন্দর শাড়ি, একই শাড়ি, ওটা খুলতে হবে না। খুবই 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 সুন্দর মানের একটা শাড়ি এবং ভীষণ সফট মানের একটা শাড়ি। আর ধবধবে সাদা, কি ভালো লাগতেছে, ধবধবে সাদা, চিকচিক করে বালি, এই যে চিকচিক করতেছে অনেক সময়। খোলো, চিকচিক করতেছে। দেখো মিলিদি, তোমার শাড়িটা আমি এখন দেখাবো। মিলিদি দেখো, এই শাড়িটা কিন্তু একদম চিকচিক চিকচিক করতেছে। যদি নিতে চাও কেউ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ, শ্রীলতাস ব্র্যান্ডের কেন্দ্রে। আর এই শাড়িটা নিলে কিন্তু তোমাদের কখনো কিছু করতে হবে না, ফলস পিকু করা লাগবে না। আমি যে শাড়িটা পরে আছি এটারও করা লাগবে না, এইটারও করা লাগবে না। আর বাকিগুলো তোমরা যদি মনের মতো করে করতে চাও করতে পারো। এখন তো মিলিদি শাড়িটা আমি দেখাই, মিলিদি যেহেতু আছে মিলিদি শাড়িটা আমি দেখাই। খুবই সফট মানের শাড়ি। মিলিদি হয়তো মনে করতে পারো যে এগুলি শাটিন টাইপের শাড়ি, না, এটা কিন্তু পিওর আজরাকের শাড়ি। এই হচ্ছে তোমার শাড়িটা। তোমার শাড়িটা কালকে আমি দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। কালকে একদম তাড়া ছিল, তো এর জন্য খুবই তাড়া ছিল। আর যেই শাড়িটা পরে তুমি আমাকে পাঠিয়েছো ওটাও কিন্তু আছে মিলিদি, ওটাও কিন্তু আছে। কালকে আজরাকের যে গ্রিন কালারটা চলে আসবে লিপির মেয়ের জন্য, সেই শাড়িটা কালকে দেখাবো। কালকেও কিছু আজরাকের শাড়ি আসবে, যেহেতু আজরাক মডেল কিন্তু আমি অনেকদিন থেকে সেল করতেছি। আজরাক মডেল সিল্ক আমার কাছে থাকে না, কারণ এত সুন্দর সুন্দর আজরাক আসে, সবাই নিয়ে যায়। এবং আজরাক আমাকে অনেকেই বলে যে এই আজকে তো প্রচুর মেসেজ আসতেছে কালকের আজরাকের জন্য, এখন আমারটাও পারলে নিয়ে যায়। এখন আমি বলেছি একজন, যেহেতু আমার খুব নিজস্ব লোকের মধ্যে, বলে কি তোমারটা দিয়ে দাম, আমি 10 মিনিটের জন্য পড়েছি কিন্তু, বা ঠিক আছে তাহলে তোমারটাই দিয়ে দাও। আমারটাও সেল হয়ে গেছে, এর জন্য কালকে শয়তানি করে বলছিলাম আমারে তোমরা কেউ কিনে নাও সুন্দর শাড়ি। হ্যাঁ, এইটা তো তোমার, তাই তো? এখন তোমার শাড়িটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার শাড়ি। শাড়িটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর। সবাই এই শাড়িগুলো চাচ্ছে। এটা কিন্তু সিম্পল শাড়ি, এটার মধ্যে কোনো পাড় আঁচল নাই। আঁচল আছে, সরি, পাড় আঁচল থাকবে না কেন, শুধু পাড় নাই। এটা প্লেন পাড় কিন্তু অনেক সুন্দর, প্লেন পাড় কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু শাটিন না, আবারও বলছি, এটা কিন্তু শাটিন না। আমার কাছে কোনো তোমরা নকল জিনিস পাবা না, নকল জিনিস নাই, অরিজিনাল আজরাকের উপরে। যেহেতু এটার একটু কাজ কম, তাই এটা একটু দামও কম। তোমরা হাতে দেখে, আমি মিলিদি তো আমার পাশেই থাকে, হাতে দেখে বুঝে নিবা, পছন্দ না হলে নিবা না, আমি তো আছি, কোনো সমস্যা নাই। এই হচ্ছে শাড়িটা। আর তুমি তো এটার অর্ডার দিয়েছো, আজকে যেই শাড়িটা আবার তুমি পাঠিয়েছো ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওই শাড়িটা অনেক সুন্দর, তোমাকে আমি ভিডিও পাঠিয়েছি। আচ্ছা, এখন শাড়িটা কিন্তু পুরো প্লেনের উপরে, একদম প্লেন। যেহেতু এই শাড়িগুলো পরলে সবাইকে অনেক অনেক লম্বা লাগবে। এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর। ব্লাউজ পিসটা একটু লাইট কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর। লাইট কালারের মধ্যে ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর, লাইট কালার কিন্তু। ব্লাউজ পিসটা কিন্তু একদম চকচক করে না, ব্লাউজ পিসটা কিন্তু এরকম চকচক করছে না। আর আমার পরা শাড়িটা তো এক্সিলেন্ট, আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ অনেক দামি শাড়ি, আমি যা এগুলি অর্ডার আছে দুটো, আর দুটো আমি বাড়তি এনেছি যদি কেউ নেয় আর কি। অর্ডার আছে কিন্তু দুটো। এই 4টা শাড়ি সম্ভবত কালকেই চলে যাবে। লিপি ওয়াও, এটা আমার, এইটা তোর কেমনি? এইটা তো ইসের মিলে দিই, এটা অর্ডারই শাড়ি রে শোনা। তোর শাড়িটা তো আছেই, তোর শাড়িটা আছে। এইটা তোর না, তোর শাড়িটা আছে। এটা হচ্ছে মিলিদি। তোরটার মধ্যে পাড় আছে, কিন্তু এটার মধ্যে পাড় নাই শোনা, এটার মধ্যে পাড় নাই। এটা হলো মিলিদির শাড়ি। থ্যাংক ইউ, তোকে আরেকটা এনে দিব।
এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর। আর এই হচ্ছে আঁচলটা। আঁচলটা দেখো অনেক সুন্দর একটা আঁচল, খুবই সুন্দর একটা আঁচল। এটা মিলিদির শাড়ি, মিলিদি অনেক আগেই বুক করে রেখেছে। তারপরে মিলিদির শাড়ির আরেকটা দেখাই, সেটা হচ্ছে ব্ল্যাকটা। ব্ল্যাকটা বাই করো, ওই যে কালকে যেটা ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ গোল্ড ব্ল্যাক, সাদা কালোর মধ্যে গোল্ড ব্ল্যাক দেখাচ্ছি মিলিদি তোমাকে। ওইটাও যদি কেউ নিতে চাই দিয়ে দিও, কারণ 3-4টা শাড়ি শুধু আমি বাড়তি এনেছি, বাকিগুলো তো সব অর্ডারি শাড়ি। অর্ডারি শাড়ি কালকে যেগুলো আমি এক্সক্লুসিভ শাড়িগুলো দেখেছি সবাই ওইটাই চাচ্ছে। তো এটা হলো মিলিদির শাড়ি, তোমার জন্য এটা রেখে দিলাম। তুমি কালকেই বলেছো রেখে দিতে, তোমার জন্য এটা রেখে দিচ্ছি। এখন তুমি আজকে আমাকে যেটা পাঠিয়েছো সেটা, এটার মধ্যে কিন্তু পাড় আছে, আবারও বলে দিচ্ছি এটাতে কিন্তু পাড় দেওয়া আছে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা। এখানে কিন্তু একটা গোল বৃত্ত দেওয়া আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো, একটা হচ্ছে মানে অফ হোয়াইট, আর একটা হচ্ছে লালের মধ্যে, মনে না আরেকটা জাস্ট এটা লালের মধ্যে না। আচ্ছা এই দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এটার কিন্তু ওই যে কালকে বলছে না পিরামিড না ত্রিভুজ না চতুর্ভুজ, এই যে এইটা নিয়ে অনেক কথা হচ্ছিল, যে এটা কিন্তু পাট দেওয়া আছে। নীলদিটার মধ্যে কিন্তু পাট নাই, এটার মধ্যে কিন্তু পাট দেওয়া আছে। এই যে শাড়িটা কিন্তু, এই আঁচলটা কিন্তু এরকম, আঁচলটা একটা বড় বৃত্ত থাকছে, গোল বৃত্ত থাকতেছে। আর এটা হচ্ছে শাড়িটা, এটার মধ্যে ব্লাউজ পিস আছে, এটা অনেক সুন্দর। এটা যদি কেউ নিতে চাও নিতে পারো। মানে কালকে শাড়িগুলোর মতোই সেম শাড়ি, এটা একটু দাম কম। কালকেরটা ছিল 8,550 টাকা, এগুলির একটু দাম কম। আমি আজকে যদি এগুলির এখনো দাম যাই না। তবে এইটার অসুবিধা হচ্ছে একটাই, তোমরা মনে করতে পারো এটা হচ্ছে প্লেন, এটা কিন্তু শুধু কোনো পাটটার কিছু পাবা না, এটা হচ্ছে প্লেন ব্লাউজ, একদম প্লেন ব্লাউজ। কালকে আমি যে শাড়িটা পরেছি ওইটা কিন্তু 8,550 টাকা, কিন্তু ব্লাউজটা প্লেন ছিল। আমি ইচ্ছা করে প্লেন ব্লাউজ এনেছি, কারণ সবাই তো একই রকম পরে, তাই আমি আমারটা আমি ইচ্ছা করে এনেছিলাম। তাও তো রইলো না, ওইটাও সেল হয়ে গেছে, আমারটাও সেল হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা। শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর। এই হচ্ছে প্লেন ব্লাউজ, প্লেন ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু খারাপ লাগবে না। আমি আবারও বলে দিচ্ছি, প্লেন ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খারাপ লাগবে না। ও আমাদের সোমা চলে আসছে, কি সুন্দর তুমি আর শাড়ি। হ্যাঁ হ্যাঁ রে সোনা রে, কি বলে না বলে, মিলদি কত সুন্দর, তুমি কত সুন্দর। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা কিন্তু এক কালার পাবা, আর শাড়িটা কিন্তু এরকম দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আঁচলটা, আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর। তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও, আর নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ সুলতাস এন্টারটেইনমেন্টে রেখে দিলাম। এটা হলো নাম্বার 2, নাম্বার 2 আজরাক নাম্বার 2। 1 নাম্বারটা সোল্ড আউট, 2 নাম্বারটা এটা যদি কেউ নিতে চাও নিতে পারো। এটাগুলি বাড়তি আছে, কয়েকটা আমি বাড়তি এনেছি, কারণ সবগুলো তো থাকে না। তারপরে আছে একটা রেডের মধ্যে, রেডটা আমি দেখিয়ে দিচ্ছি। রেডটা এইটা হচ্ছে রেডটাও কিন্তু স্ট্রাইপের মধ্যে, রেডটাও কিন্তু স্ট্রাইপের মধ্যে। অনেকে যেহেতু পুজো চলে আসছে, অনেকে রেড পছন্দ করে, তাই আমি রেড নিয়ে আসি। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, এটার মধ্যে ব্লাউজ পিস আছে। আর এটা হচ্ছে দেখো একদম সোজা সোজা, মানে এগুলি পরলে সবাইকে লম্বা, যারা একটু খাটো তাদেরকেও ভালো লাগবে, আর যারা মোটা তাদেরকেও কিন্তু শুকনা লাগবে। এই ধরনের শাড়িগুলো পরলে কিন্তু শুকনা লাগবে, কারণ গায়ের সাথে একদম লেগে থাকে, এগুলো কিন্তু গায়ের সাথে লেগে থাকে। পুরো শাড়িটা দেখাই, পুরো শাড়িটা কিন্তু খুবই সুন্দর। তোমরা ইচ্ছা করলে নিতে পারো, কেউ যদি রেড নিতে চাও রেডটা নিতে পারো। এই যে একটা দেখো, এখানে কিন্তু ঝুল্লুর ঝুল্লুর দেওয়া আছে, মানে কি বল টার্সেল দেওয়া আছে। এই টার্সেলগুলো ফেলে সুন্দর একটা, কোনটা এই শাড়িটা কার আছে, এটা আমারও দিদি, এটাও আমার জন্য রাখো। ওই রেডটাও নিবা, আচ্ছা নাও, সমস্যা নাই। তাহলে তো তোমার দুটো হয়ে গেল। এই হচ্ছে রেডটা, রেডটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা রেড। ঠিক আছে, এটাও রেখে দিলাম। এটাও কিন্তু অনেক অনেক সুন্দর। যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। আর অনেক সুন্দর একটা শাড়ি, পুজোর সময় কিন্তু অনেক অনেক ভালো লাগবে পরলে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা। এটার ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু ব্লাউজ পিস কিন্তু এক কালার না। আর লিপি শাড়ি আমি দেখাচ্ছি, লিপি এটা আমার, এইটা আমার, তুই এইটাও নিবি ওইটাও নিবি, ওইটা দেখ। তোরা আমি আরেকটা দেখাচ্ছি, তুই তো একটা সাদা কালো নিয়েছিস, আমি আরেকটা সম্পূর্ণ সাদা মধ্যে দেখাচ্ছি, তুই ওটা নিস। আমি এখন দেখাচ্ছি। এই হচ্ছে ব্লাউজ পিসটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা তাহলে মিলিদি দুটো ডান, মিলিদি দুটো ডান হয়ে গেল। একটা হচ্ছে
ব্ল্যাক আর ব্ল্যাক ব্ল্যাকটার হোয়াইট। কথা বলছে, ব্ল্যাকটা। হ্যাঁ, ব্ল্যাকটা আমি রাখছি তো তোমার জন্য, ব্ল্যাকটার কথা বলছি। তাহলে কোনটা আমার জন্য রাখো বললা যে? এটাও আমার জন্য রাখো, ওই ব্ল্যাকটা। আচ্ছা ঠিক আছে, তো দুটো চলে গেল। এই 2 নাম্বারটা কেউ যদি নিতে চাও এই শাড়িটাও নিতে পারো। লালটা না। লালটা না, আচ্ছা ঠিক আছে, লালটা না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। শাড়ি, ও আমি তো শুকাই নাই, কিন্তু শাড়ি পরে যাচ্ছে কেন? ঢিলা হয়ে যাচ্ছে, আসলে ঢিলা করে পড়েছি। তো এই লালটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও, সুরতাজ ব্যান্ডা ট্রেন্ডে, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ। আমি দামটা ইনবক্সে দিয়ে দিব। এখন আমি দামটা জানি না, দামটা আমার দেখা হয়নি। দামটা আমি দেখে তারপর তোমাদেরকে দাম বলবো। এই যে দেখ, কি জানি বলি, লিপি দেখ, লিপিতে আছিস এখন। এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখো, এটা কিন্তু সাদার কম্বিনেশনটা বেশি। এটা হলো ব্ল্যাকের মধ্যে লাল বৃত্ত। কারণ এই শাড়িগুলো যখন নাকি যারা মডেলরা পরে যখন ছবি দেয় না, তখনই তো আমরা দেখেই তো পছন্দ করি, তাই না? মডেলদের ছবি দেখেই তো পছন্দ করি। এই শাড়িটা কিন্তু দেখো অনেক সুন্দর, রেড কালার, এগুলো ব্ল্যাক হোয়াইটের মধ্যে মাঝখানে ব্ল্যাক, তারপরে এইখানে কিন্তু রেড একটা গোলাকার বৃত্ত থাকছে। এটি একটা সুন্দর ডিজাইন, এটা খুবই সুন্দর ডিজাইন। কাউকে এগুলি দেখানো হয়নি, লোক চলে আসছিল তাই দেখাতে পারিনি। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ি। আমার শিকাকর আজকে আসে নাই, শিকাকরকে আজকে ব্যস্ত, ওর জন্য আসে নাই। শিকাকরের বাচ্চা এখনো আসে নাই। এই হচ্ছে শাড়িটা। এটা ব্লাউজ পিসটা দেখি, আমি জানি না, খুলি নাই তো, আজকেই খুললাম, তাকে দেখানোর সুযোগ পাইনি। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও কিন্তু সুন্দর আছে, ওই পিরামিড ব্লাউজ, পিরামিড শাড়ি, পিরামিড ব্লাউজ। সেই ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর, যেটা আঁচলের সাথে ম্যাচিং করে। কারণ আঁচলের এই পাশটা ব্ল্যাক আর এই পাশটা কিন্তু গোলাকার একটা লাল বৃত্ত আছে, এটার সাথে ম্যাচিং করে হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা দেখ ভালো লাগে কিনা, লিপির যদি ভালো লাগে লিপি নিয়ে নাও। আচ্ছা, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর, যার যেটা ভালো লাগে। এই শাড়িগুলি আসলে সবসময় পরলেই ভালো লাগবে, কারণ প্রত্যেকটা শাড়ি হচ্ছে সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর, একটার থেকে একটা সুন্দর। কোনটা ছেড়ে কোনটা নেই আমরা নিজেরাও অনেক সময় গুলিয়ে ফেলি, কোনটা ছেড়ে কোনটা নেই, কোনটা ছেড়ে কোনটা নেব। আচ্ছা, লিপি দেখতে থাক, এটাও অনেক সুন্দর, এটা সুন্দর একটা আজরাক। এই শাড়িটা আমি দেখিয়ে দিলাম। এটা নাম্বার 3 চলে গেল। 1 নাম্বারটা মিলি দিয়ে, 2 নাম্বারটা রেড দেখালাম, 3 নাম্বারটা সাদা লাল দেখালাম, 3 নাম্বার কোড নাম্বার 3 লিখবা। আর এই শাড়িটা আরো সুন্দর, এটা হচ্ছে নীল। দেখো নীলটা, নীল শাড়িটা কিন্তু অনেক সুন্দর। ওই যে শাড়িটা দেখাও, ওই যে কালো শাড়িটা, ওই কালো শাড়িটা দেখায় দাও। এটা হচ্ছে ইসের শাড়ি, আমার নাম কি, আমার বান্ধবীর শাড়ি, লিপির শাড়িটা আবার একটু দেখিয়ে দিই, যেহেতু লিপি আছে, এখনও লিপি আছে। হ্যাঁ, এই শাড়িটা বের করো, দেখিয়ে দিই। দুটো শাড়ি আসছে, দুটো, একটা তোর একটা রিফাতে। এই হচ্ছে শাড়িটা। নীল কালারটা যদি ভালো লাগে তোমরা নীলটাও নিতে পারো, নীলটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা শাড়ি, খুবই সুন্দর। রেডটা ছাড়া আর বাকিগুলা সবগুলোই সবসময় পরতে পারবা। রেডটা তোমরা শুধু পুজোর সময় পরতে পারো, অন্য সময় পরতে পারবা। রেড কালারটাও কিন্তু সুন্দর। আর সাদা তো শাড়ি দেখালামই আমি। আচ্ছা, উত্তম শাহ, দারুণ লাগছে তোকে, থ্যাংক ইউ। তুমি প্রত্যেকদিন আসো না কেন? 10:30টায় বলি যে তুমি আসো না, বদমাইশ কোনানটা, তোর সাথে কথাই কম না। যা, এই শাড়ি দেখ, শাড়িগুলো দেখ, অনেক সুন্দর। এটা হচ্ছে নীলের মধ্যে, নীলটা কিন্তু খুব সুন্দর একটা নীল। ভিডিওতে হয়তো লাইট ডিপ দেখা যেতে পারে, কিন্তু অনেক সুন্দর নীলটা, কিন্তু অনেক সুন্দর, গোলাকার বৃত্ত। মিলিদি শাড়িটা, হ্যাঁ দারুণ কালেকশন তো অবশ্যই, কারণ সুলতাজ ব্যান্ডার ট্রেন্ড মানেই হচ্ছে দারুণ কালেকশন, সুলতাজ ব্যান্ডার ট্রেন্ড মানেই হচ্ছে দারুণ কালেকশন। এই হচ্ছে শাড়িটা, পিরামিড শাড়ি। তোমাদের আর পিরামিডে যেতে হবে না, এই শাড়িটা পরলেই পিরামিডের দেখা হয়ে যাবে। শাড়িটার এটা হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু অনেক 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 সুন্দর। তারপরে আমি ব্লাউজ, এটা ব্লাউজ পিস কেমন আমি দেখিয়ে দিচ্ছি, জানি না আমি আছে কিনা, যেহেতু আজকেই আমি খুলছি, কালকে তেগুলি খুলিনি, শুধু মিলিদিটা দেখিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমার বান্ধবীর ক্যানাডাতে থাকে, করে দেখালাম। এটা হচ্ছে নীলের উপরে, এই শাড়িটা কিন্তু আনকমন, একটাই আছে আনকমন শাড়ি। প্রতিটা শাড়ি কিন্তু একটা, প্রতিটা শাড়ি একটা একটা, প্রতিটা শাড়ি কিন্তু একটা একটা। এবার আমি লিপিকটা দেখাবো। এই আসলেই তো শাড়ির ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর, শাড়ির ব্লাউজটা কিন্তু অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ির ব্লাউজ। এই নীলটা যদি কারো ভালো লাগে দ্রুত নিয়ে ফেলো, কারণ এটা আর থাকবে না, দ্রুত নিয়ে ফেলো। এই নীলটা যদি কারো ভালো লাগে, ওই আজকে একজনে বলছে যে নীল 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 ব্লাউজের কোনো শাড়ি আছে কিনা, তো এই নীলটা যদি কেউ নিতে চাও নিতে পারো।
শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর। সবগুলোর থেকে রেডটা আর এইটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। রেডটা কিন্তু অনেক সুন্দর। এই হচ্ছে শাড়ির নাম্বার 4। এটা হলো কোড নাম্বার 4। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই নিয়ে ফেলো, জলদি জলদি ইনবক্স করে ফেলো, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ সুলতাস ব্যান্ডা টেন্ডে। দামটা আমি ইনবক্সে জানিয়ে দিব মিলিদি। আসলে আমি দামটা জানি না, আমি এখন পর্যন্ত দেখি নাই, দেখলে তোমাদের জানিয়ে দেবো। আর তুমি তো জানোই আমি খুব একটা বেশি প্রাইস রাখি না, খুব একটা বেশি প্রাইস রাখি না, যে 200-300 টাকা লাভে আমি ছেড়ে দিই। কারণ আমার কাস্টমার হচ্ছে আমার লক্ষ্মী, তো লক্ষ্মীদের আমি ফেরাতে চাই না। আর যারা আসে সবাই কিন্তু মোটামুটি নিয়ে যায়। আমার দোকান, আমার শপে যদি কেউ আসে কখনো খালি হাতে ফিরে যায় না, একটা ছোট জিনিস হলেও নিয়ে যায়। এটা হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ। তো এই শাড়িগুলো যদি ভালো লাগে, এই যে আমার পরা শাড়িগুলো, এগুলো একটু দাম বেশি। এগুলি যেহেতু 15,550 টাকা। এগুলি দুটো, একটা হচ্ছে লাল, একটা কালোর অর্ডার আছে, অলরেডি তো অর্ডার আছেই। আর দুটো আমি সেলের জন্য এনেছি, যদি কেউ নিতে চাও নিতে পারো, দুটো দিতে পারবো, একটা লাল একটা কালো। আর দুটো কিন্তু সোল্ড আউট, দুটো কিন্তু অলরেডি সোল্ড আউট। আর এই শাড়িটা খুবই সুন্দর। এই শাড়িটা তো লিপি দেখতে পারিস, এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর। আমি যদি আজকে শাড়িটা পরতাম, এই শাড়িটা সাথে সাথে সেল হয়ে যেত, সাথে সাথে সেল হয়ে যেত। এখন আমি লিপির শাড়িটা দেখাই, লিপির শাড়িটা দেখিয়ে আমি শেষ করে দিব। লিপির শাড়ি দেখো, লিপির তোমার শাড়ি দেখো, লিপির তোমার শাড়ি দেখো। এই হচ্ছে লিপির শাড়ি, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল, খুব সুন্দর আঁচল। তারপরে হচ্ছে এই পুরো শাড়িটা হচ্ছে এরকম, এই যে পুরো শাড়িটা। লিপিটা রিফাতেরটা একই রকম, রিফাত আর লিপির শাড়িটা কিন্তু একই রকম, দুটো শাড়ি একই রকম এনেছি। কালকে তোর মেয়েরটা চলে আসবে। ও রিফাত দেখতেছে, রিফাত আসছে, হ্যালো হ্যালো, আমার বান্ধবী চলে আসছে। আচ্ছা, এই রিফাতেরটা তোরটা কিন্তু একই রকম। কালকে আমি এই টাইপের শাড়ি পরেছিলাম। তো রিফাতের শাড়ি আর লিপির শাড়ি একই রকম। শাড়িটা আসলে সুন্দর, আসলে শাড়িটা সুন্দর। দোস্ত সেই কবে অর্ডার দিছিস, এতদিন পরে আসলো, প্রায় 2 মাস পরে। আমারটা তো আমি রেখে দিয়েছি তো, কিন্তু ও সরি, সত্যি কথা বলি, আমারটা কিন্তু আমি আমার জন্য রেখেছি। আমারটা দেখেই তো তোরা অর্ডার দিছিলি যে আমার তোর শাড়িটা দিস না, আমারটা এনে দে। আমার শাড়িটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। পরে আমি কালকে অন্য একটা শাড়ি পরলাম, চিকন চিকন, ওটাও আমার জন্য এনেছি, কিন্তু ওইটাও সোল্ড আউট, ওইটাও কিন্তু সোল্ড আউট। পরে কি আমাকে দিয়ে দাও, তোমারটা দিয়ে দাও। কালকে 5টা শাড়ি দেখাইছি, 5টা শাড়ির মধ্যে 5টাই সোল্ড আউট হয়ে গেছে, মানে তোদের দোয়ায়। তো যাই হোক, এটা লিপির আর তোর শাড়ি, সেম শাড়ি দুটোই এনেছি। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি। একটা রিফাতের, একটা লিপির, রিফাতের একটা লিপি। আর আমি একটা রেখেছি, এটা হলো ছোট 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 চিকন চিকন, মানে স্ট্রাইপটা হচ্ছে চিকন চিকন, কিন্তু এটার যেরকম ডিস্টেন্স আছে না, এই স্ট্রাইপ আর এই স্ট্রাইপের মধ্যে একটা ডিস্টেন্স আছে। এই আমারটার ডিস্টেন্সটা একটু কম, কিন্তু বাট ওটাও সোল্ড আউট। অনেক সময় আছে, অনেক সময় আছে, কোনো অসুবিধা নাই। আমি তো ডিসেম্বরে আসবো ইনশাল্লাহ। তুই তো ডিসেম্বরে আসবি ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে রিফাতকে সুন্দর লাগবে। আর তোমাকে কি অসুন্দর লাগবে? তুমি কি অসুন্দর? আমার বান্ধবীরা সবাই সুন্দর, আমিও সুন্দর। আমি কি অসুন্দর বলো? এই হচ্ছে রিফাত আর হচ্ছে লিপির শাড়ি, দুটো একরকমই এনেছি। তো দুই বান্ধবী নিবা। আমিও ভাবছিলাম আমিও পরবো, কিন্তু আমারটা সোল্ড আউট হয়ে গেছে, কিছু করার নাই, আরেকটা আনবো। আর টানবো, কিন্তু দিতে পারবে কিনা জানি না। আসলে 2 মাস 3 মাস লেগে যায়। এখন শিপিং কস্ট এত বেড়ে গেছে, আমি আনতেও আমার ভয় লাগে। আসলে এই যে আমি যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা শিপিং কস্ট কত নিয়েছে জানো? 1800 টাকা নিয়েছে। কারণ এগুলি দামি শাড়ি, এর জন্য শিপিং কস্ট। কালকে তোমাদের লাইভে কিন্তু আমি বলেছি ওরা 15 থেকে 1600 টাকা প্রত্যেকটা শাড়ির জন্য নিচ্ছে। সেটা যদি ইন্ডিয়ান 500 টাকা দামের শাড়ি হয়, সেটাও 1500-1600 টাকা নিচ্ছে। আর সেটা যদি 500 টাকা দামের শাড়ি হয়, এটাও 1500-1600 টাকা নিচ্ছে। আর 2000-3000-5000 টাকা শাড়ি গেলে তো 2000-এর উপরে শিপিং কস্ট নেয়। আর এগুলো নিচ্ছে 1800 টাকা করে। তাহলে আমি কি লাভটা করি? আর এটার দাম তো প্রচুর, বুঝতেই পারছো। এটার দাম কিন্তু অনেক অনেক সুন্দর। আমরা সবাই একসাথে পরে বেড়াতে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, লিপি তোমাকেও সুন্দর লাগবে। লিপি তো সুন্দর, লিপির তো সুন্দর লাগবেই। লিপি সুন্দর, রিফাত সুন্দর, আমিও সুন্দর, 3 জন একসাথে পরে যাব। আমারটা এনে নেই, যেহেতু কালকেটা সোল্ড আউট হয়ে গেছে। এই হচ্ছে লিপির আর রিফাতের শাড়ি। রিফাত এই যে ব্লাউজ পিসটা কিন্তু এক্সিলেন্ট, খুবই সুন্দর ব্লাউজ পিস, এবং ইয়েটা কি বলে এটাকে, আঁচলটা অনেক 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 সুন্দর। আমারটা কিন্তু আগেরটা সোল্ড আউট হয়ে গেছে। আবার কালকে যেটা একসাথে আমরা 3 জন পরবো বলে এনেছিলাম, তুই আসবি ডিসেম্বরে, আবার ডিসেম্বরে ঘুরতে যাব না, তখন দেখা যাবে যে
ইনশাল্লাহ যাব, হ্যাঁ অবশ্যই যাব। আবার যখন আমরা ঘুরতে যাব তখন 3 জন একসাথে পরবো। আমারটা আবার আনি অবশ্যই। শিপিং কস্ট অনেক বেড়ে গেছে আসলে রে, এত শিপিং কস্ট বেড়ে গেছে না, আমার নিজের কাছেও খারাপ লাগে যে এত প্রাইস বেড়ে গেছে। আসলে ওইটা তো আমার ধরতেই হয়। তারপরে তো সবই জানিস আমি তো খুব একটা একদম রিজনেবল প্রাইজেই রাখি। যেমন কালকেও আমাকে অনেকে বলেছে যে আজরাক না সরি, এই জানি বলে কলমকারি কতগুলো মানে 3 পিস দেখাইছিলাম, আমি কিন্তু 1950 টাকা করে বিক্রি করছি। তা আমার বলে কি দিদি অন্য জায়গায় কিন্তু অনেক বেশি, তোমার থেকে আরো অনেক বেশি। আমি বলবো না ভাই অন্য জায়গায় অনেক বেশি, তা আমি তো দেখো এবার তাহলে। এই জন্য সবাই যেমন আমার আমি তো ইনার হুইলের সদস্য, তারপরে কি জানি বলে রোটারি ক্লাবের সদস্য। তো ওরা তো যখনই যাই আমি তখনই আমার কাছ থেকে সমস্ত শাড়ি নিয়ে নেয়। বলে কি আসলে সুলতা তোমার শপের শাড়িগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তুমি সেল করো, সুন্দর। এই দেখছিস এখন শাড়িটা দেখছিস, দুইজনে একই রকম ভাবে পরবি। আমি একটা আনতেছি যদি পাই আর কি, আমার কপালে যদি থাকে, মানে তোমরা দুইজন পরবা, আমি ড্যাং ড্যাং করে তোমাদের দিকে তাকায় থাকবো। দেখালাম। এখন রিফাতের শাড়ি, লিপির শাড়ি চলে গেল। আর হচ্ছে লিপির মেয়ের শাড়ি সবুজটা কালকে আসবে, কালকে আসলে লিপির মেয়ের শাড়িটাও দেখাই দিব। ওরা ঠিক বলেছে। ও হ্যাঁ আসলে রে সবাই একই কথা বলে সুলতা তোমার কাছ থেকে জামা কাপড় নিয়ে অনেক শান্তি পাই। সেদিন আমি 21টা শাড়ি এনেছিলাম, ইক্কাতে শাড়ি 2850 টাকা করে সেল করছি। ইক্কাতে শাড়িগুলো এত সফট, একজনে নিয়ে গেছে 12টা। বলে কি সবাইকে তো গিফট দিতে হবে, তুই অনেক রিজনেবল দাম নিস। হ্যাঁ আমি আসলে অনেক রিজনেবল দাম নেই। যেই শাড়িটা কালকে 25,000 টাকা সেল করেছি, এই শাড়িটা অন্যান্য জায়গায় ও আমার বললো ক্যানাডাতে নাকি যে নিচ্ছে, আমি 25,000 টাকায় ওর জন্য সেল করেছি। 25,000 টাকা শাড়ি ওরা মানে ক্যানাডাতে একটা ভদ্রমহিলা নাকি বিক্রি করতেছে টরন্টোতে, আমাকে বললো কি ওইটা 32,000 টাকায় বেচতেছে। আমার কাছ থেকে কিন্তু 25,000 টাকা নিছে। আমি কিন্তু 25,000 টাকা নিছি। আমি কিন্তু জাস্ট ওখান থেকে 500 টাকা লাভ করেছি, জাস্ট 500 টাকা লাভ, এর বেশি কিন্তু করিনি। আর এই সমস্ত শাড়িতে কিন্তু লাভ থাকে না, 200 থেকে 300। আমি খুব বেশি দাম রাখি না, কারণ এই আজরাকের শাড়িগুলো আগেও যেই দাম ছিল আমি এখনও সেই দাম রাখতেছি। কারণ আগে একটা দাম ছিল, এখন শিপিং কস্ট বেড়ে গেছে বলে আমি অনেক দাম রাখবো, তাহলে অনেকে নিতে চাইবে না। এর জন্য আজরাকের শাড়িগুলো কিন্তু নাই। আবার কালকে কয়টা আসে আমি জানি না, অনেকগুলোর অর্ডার দিয়েছিলাম একটু অন্য কালার, যেমন লিপির মেয়ের শাড়ি সবুজ একটা, নীল একটা, তারপরে পুরোটাই ব্ল্যাকের উপরে। অনেক সময় তো আজরাকের এই ধরনের শাড়িগুলো হয় না, তো ব্ল্যাকের উপরে। তারপরে দেখি কি আসে, দেখালে আমি কালকে দেখিয়ে দিব। তা আজকে অনেকগুলো শাড়ি দেখিয়ে ফেললাম, এই পর্যন্তই থাক। আগামীকালের জন্য আবার কিছু তুলে রেখেছি, আগামীকাল আবার তোমাদেরকে নতুন ডিজাইনের শাড়ি নিয়ে চলে আসব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। শাড়ি আমার আরও আছে, কালকে অনেক শাড়ি এসেছে, তো আজকে আর দেখাবো না। কতক্ষণ ভিডিও দেখতে তো কারো বক করতে ভালো লাগে না। তুই আচ্ছা হ্যাঁ রিফাত তুই তোর শরীর কেমন আছে এখন? লিপি রিফাত দুইজনে পড়বে, আমি তাকায় দেখবো। আমারটা আনতে দিব এখন নাকি ওদের রেডি করা নাই, বলছে যে ঠিক আছে দিদি রেডি করে দিব। আবার আমরা ঘুরতে যাব গতবারের মতো, ঘুরে বেড়াবো আমি রিফাত লিপি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের দেখানো শেষ করলাম। কম দামি, বেশি দামি, মধ্যম দামি, বেশি দামি, কম দামি, তিনটেই দেখালাম। তো লাঠি নিয়ে লাঠি নিয়ে আহারে আমার বান্ধবীরে লাঠি নিয়ে হাঁটতেছে। ঠিক হয়ে যাবে সোনা, ঠিক হয়ে যাবে, ঈশ্বর তোকে দ্রুত সুস্থ করে দিবে রে, চিন্তা করিস না। আমার এত সুন্দর বান্ধবীটা কয় কি লাঠি নিয়ে হাঁটি না, লাঠি নিয়ে হাঁটতে হবে না, ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। উচ্চ দাম, মধ্যম দাম, নিম্ন দাম, 3টা শাড়ি দেখালাম। যারা উচ্চ দামে যেতে চাও আমার এই শাড়িটা নিতে পারো, যারা মধ্যম দামে নিতে চাও তাহলে ওই যে পুজোর যে সাদা লাল শাড়িটা দেখালাম ওটাও নিতে পারো, খুবই সুন্দর শাড়ি। ওটার কথা কিন্তু লিপি আমাকে বলেছিল যে এটা কত করে। আর এটা হচ্ছে এগুলি তো দামি শাড়ি। আর যেগুলি একটু মানে নিম্ন দাম, ওই যে নিম্ন মধ্যবিত্ত আর কি দাম, নিম্ন মধ্যবিত্ত দামে ওগুলোও দেখালাম। এইমাত্র যেগুলো দেখালাম লিপি বসে এটাও আমার জন্য রাখ, কিন্তু ওটা তো অলরেডি নিয়ে নিয়েছে আমার এক দিদি, মিলিদি নিয়ে নিয়েছে।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রিফাতের জন্য অনেক 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 শুভকামনার দোয়া রইল। আমি আমার মতো করে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন দ্রুত লাঠি থেকে নিজ পায়ে দাঁড়িয়ে চলতে পারিস, এইটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো অনেক অনেক ভালো থাকিস, সুস্থ থাকিস। শুভরাত্রি জানিয়ে আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, বাই।